বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সকাল সকাল সবাই উঠে রেডি হয়ে গেছিলাম ঘুরতে যাবো বলে। তো আমাদের গ্রামে এখানে ব্রিজের ওপারটা খুব সুন্দর দেখতো। আজকে সবাই মিলে যাবো পদ্মার ব্রিজটা ঘুরতে। আমরা সকাল সকালে রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য, কিন্তু মামা বললো সকাল সকাল গেলে তো খুব রোদ হয় আর ভালো লাগবে না ঘুরতে। জায়গাটাও একটু দূরেই ছিল, আমরা তেমন একটা চিনি না, তাই মামা বলছিল আজকে তাদের শ্বশুর ভেঙে যাবে। সেই জায়গাটা থেকে পদ্মার ব্রিজটা খুবই কাছে। আমার ছোট মামার শ্বশুর বাড়ি আমি এর আগে একবারই আসছিলাম তার বিয়ের সময়, আর আজকে যাচ্ছি। আসার পর তো দেখলাম তাদের গ্রামটা খুবই সুন্দর। আমরা আসার সাথে সাথে তারা দেখলাম আমাদেরকে নাস্তা খেতে দিল। তো আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, একটু খিদেও পেয়েছিল, তাই সাথে সাথে সবাই নাস্তাটা খেতে শুরু করে দিয়েছিলাম। তাছাড়া আমাদের গ্রামের মিষ্টিগুলা খেতে খুবই ভালো লাগে। মিষ্টিগুলা আমরাই সাথে নিয়ে আসছিলাম আসার সময়, যেহেতু নতুন মেহমান বাড়ি কিছু তো নিয়ে যেতে হয়। এটা আনার পর আমার কাছে মিষ্টিগুলো এত ভালো লাগছিল, আমি সেখানে বসে 2টা মিষ্টি খেয়ে ফেলছিলাম। এখানে অচেনা জায়গায় আসছিলাম আর তেমন একটা মানুষজন ছিল না, ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে হাঁটি। আর তাদের বাড়ির সামনেটা দেখতে খুবই ভালো লাগছিল। বাড়িটার সামনে একদমই বাড়িঘর ছিল না, শুধু ক্ষেত আর ক্ষেত, আর ক্ষেতে কি সুন্দর ফসল করে রাখছে। আর এখানে তো দেখলাম আর একটা সেই ছোট্ট কলা গাছ, এখানেও ছোট্ট কলা গাছে কি সুন্দর গাছ ভর্তি করে কলা হয়েছিল। এটা দেখে তো আমার বাবাটা আবার ধরতে চাইছিল, তারপরে এটা ওর বোন কিছুক্ষণ দেখিয়ে চলে গেছিল। আর এদিকে দেখছিলাম আমাদের জন্য আমার মামানের আম্মু তারা সবাই মিলে একসাথে রান্না করছিল। আমি আবার এই জিনিসটা খুবই ভালো লাগে, আত্মীয় স্বজন যাই হোক সবাই একসাথে মিলেমিশে কথাবার্তা বলে একসাথে রান্না বান্না করে, এমনিতেই সময়টা কেটে যায়। গ্রামে এই খোলামেলা মাটির রান্নাঘরের রান্নাটা তো খেতে আরো অনেক ভালো লাগে। তারপর বাইরে হাঁটছিলাম আর দেখছিলাম তাদের বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর, সেই পুকুর পাড়ের সাথে তো ক্ষেত ভরা ছিল ফসলে, আর সেখানে খুব সুন্দর ঘাস হয়েছিল। ভাবলাম শীতের মধ্যে এখানে একটু রোদে বসতে ভালো লাগবে, এখানে বসছিলাম। বসতে গিয়ে তো দেখি এখানে কি সুন্দর দুলারি শাক হয়ে আছে। এই শাকটা তো খেতে অনেক ভালো লাগে, এমনিতে ঢাকাতে এটা আমরা কিনে খাই, আর এখানে এত সুন্দর হয়ে শাকগুলো হয়েছিল। আমার তো সেই শাকগুলা দেখে লোভ সামলাতে পারছিলাম না, সাথে সাথে সেই শাকগুলা তুলতে শুরু করে দিলাম। ওটা আমার কাছে অনেকটাই ভালো লাগছিল, কি সুন্দর রোদ, খোলা সবুজ খেতে ভরা ফসল, সাথে ছোট্ট পুকুর পাড়ে সবুজ ঘাসের ওপর বসে বসে আমি রোদগুলা তুলছিলাম। আর আমার ছোট্ট বাবাটা তো এই পুকুরের পানিগুলা দেখে তো খুবই খুশি হয়ে গেছিল, আর সেখানে হাঁসগুলা ভাসতে দেখে সেই হাঁসগুলাকে উড়তে চাইছিল। পরে ক্ষেত থেকে খুঁজে খুঁজে ছোট্ট ছোট্ট মাটির চাকাগুলা নিয়ে এসে বারবার পানিতে ছুঁড়ে মারছিল আর সেই হাঁসগুলাকে ডাকছিল। এই ছোট্ট মাটির চাকাগুলা খুঁজতে গিয়ে আমার ছেলে তো পুরো ক্ষেতের মাঝে নেমে গেছিল, আর সেটা দেখে তো আমি ভয় পাচ্ছিলাম। দেখলাম দূর থেকে কে যেন ডেকে উঠছিল, তার ক্ষেতের ফসলগুলো নষ্ট হচ্ছে বলে। তারপর তো ওকে তাড়াতাড়ি নিয়ে আসছিলাম আমাদের কাছে, বারবার ওকে খেয়াল রাখতে হয়েছিল ও যেন খেতে না ঢুকে যায়। মানে ও এত খোলামেলা জায়গা আর এমন সবুজ শাকগুলা দেখে তো খুশি হয়ে গেছে, কোথায় দৌড়াবে কোথায় কি করবে। তারপর এদিকে তাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, চলে আসছিলাম খাওয়ার জন্য। এখানে তারা আমাদের জন্য অনেক পদই করছিল, কিন্তু আমার কাছে এখানে যে কলই শাকটা সেই শাকটা অনেক ভালো লাগে। এমনিতে ঢাকাতে যেমনই হোক এই গ্রামের এই কলই শাকটা খেতে অনেক ভালো লাগে। আমি তো সবার আগে এই কলই শাকটা দিয়ে ভাত খেতে বসছিলাম। তারপর এখানে আরো তারা খাসির মাংস করছিল আর মাছের ভুনা করছিল, ইলিশ মাছ। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে যাবো নদীর পাড়ে ঘুরতে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।